আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো আইল্যাশ বা কোনো আইলাইনার ছাড়া কিভাবে শুধুমাত্র এই হালো কাট ক্রিজটা করে আপনাকে দেখতে সুন্দর লাগবে। তো দেরি না করে আমার পুরো ভিডিওটি কোনো স্কিপ না করে দেখবেন, কারণ এখানে আমি দেখাবো যে কিভাবে আপনারা সঠিক উপায়ে হালো কাট ক্রিজটা করবেন। তো চলুন দেখে নিই পুরো টিউটোরিয়ালটি। এই আই মেকআপের জন্য আমি আজকে ব্যবহার করছি মোরফের জেমস চার্লসের প্যালেটটি। এখান থেকে একটা লাইট কালারটা নিয়ে আমি ট্রানজিশন কালার হিসেবে আমার চোখে ব্লেন্ড করে নেব এবং খুব ভালোভাবে ব্লেন্ড করব যাতে কোনো রকমের হার্শ লাইন না থাকে, এবং অল্প অল্প করে ব্যবহার করব। মনে রাখবেন যে কোনো আই লুকের ক্ষেত্রে আই শ্যাডো কখনো বেশি করে ব্যবহার করবেন না, অল্প অল্প করে ব্যবহার করবেন এবং ভালো করে ব্লেন্ড করবেন। এরপর আমি একটু ডার্ক ব্রাউন কালার আমার ক্রিজ লাইনে ব্লেন্ড করতে থাকবো এবং ভালো করে ব্লেন্ড করব যাতে আগের আই শ্যাডোর সাথে আমার এই আই শ্যাডোর কালারটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। যেহেতু আমি হালো কাট ক্রিজটা করব, সেক্ষেত্রে আমার ইনার কর্নার সাইড এবং আউটার কর্নার সাইডে আই শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নেব এবং ভালো করে ব্লেন্ড করব যাতে কোনো রকমের হার্শ লাইন না থাকে। এরপর আরেকটু ডার্ক কালার আমি আমার ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ড করে নেব এবং যাতে আমার ক্রিজ লাইনটা একটু ডার্ক দেখায় এই জন্য আমি এই কালারটা ব্যবহার করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক অল্প অল্প করে শ্যাডোগুলো ব্যবহার করছি, কোনো রকমের বেশি নিচ্ছি না। এমনিতেই এই প্যালেটটার পিগমেন্টেশন অনেক বেশি, আপনারা যদি একটু ইউজ করেন আপনার চোখে খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায়। এরপর আমি একটা লাইট অরেঞ্জ কালার শ্যাডো ব্যবহার করব আমার ব্রাউ বোনের নিচে, যেখানে আমি ট্রানজিশন কালার হিসেবে ব্যবহার করেছিলাম। সেখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিব এবং অল্প করেই নিব যাতে আমার চোখটা একটু স্মোকি লুক আসে। এরপর আমি কাট ক্রিজের জন্য ব্যবহার করছি রেভলিউশনের এই হোয়াইট কনসিলারটি। হোয়াইট কনসিলারের বেনিফিট অনেক। আপনি যদি হোয়াইট কনসিলার ব্যবহার করেন আপনার আই শ্যাডোর কালারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। সো আমি এখানে হালো কাট ক্রিজটার জন্য খুব সুন্দরভাবে আমি আমার চোখের লিডে ক্রিজ করে নিচ্ছি। আপনারাও যখন ক্রিজ করবেন তখন আস্তে আস্তে করার চেষ্টা করবেন, কারণ ক্রিজ কখনো তাড়াতাড়ি সুন্দর হয় না। আপনি যত ধৈর্য নিয়ে করবেন ততই আপনার ক্রিজ লাইনটা সুন্দর হবে। কাট ক্রিজ করার পর কাট ক্রিজের দুই পাশে আমি কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নিব যাতে আমার আইশ্যাডো ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে সুবিধা হয় এবং দেখতেও যাতে সুন্দর লাগে। এরপরে আমি একটা ব্রাউন কালার শ্যাডো নিয়ে আমার ক্রিজের দুই পাশে ভালো করে ব্লেন্ড করে নিব এবং অল্প অল্প করে নিব যাতে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। এরপর আমি ব্রাউন শ্যাডোর উপর লাইট অরেঞ্জ কালারের শ্যাডোটা অ্যাপ্লাই করব এবং দুইটা শ্যাডোকে ভালো করে ব্লেন্ড করে নিব। এরপর আমি ক্রিজের ওপর অ্যাপ্লাই করছি টেকনিকের হট ফয়েল পিগমেন্টেড আই শ্যাডোটা। এটা খুবই দারুণ একটা আই শ্যাডো প্যালেট। আমরা যারা টেকনিকের লাভার আছি বা যারা টেকনিকের আই শ্যাডো ব্যবহার করতে পছন্দ করি, আমরা জানি এই আই শ্যাডো প্যালেটটি কতটা ভালো। এরপর আমি আমার ক্রিজের দুই পাশে একটু অরেঞ্জ কালার শেড ব্যবহার করে নিচ্ছি এবং অল্প করে ব্লেন্ড করে নেওয়ার পর গ্লিটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আমার ব্রাউ বোনে হাইলাইটার ব্যবহার করে নিচ্ছি। এরপর আমি আমার ওয়াটার লাইনে রিমেলের নুড কাজল ব্যবহার করে নিব। এরপর আমি একটা ব্রোঞ্জার কালার দিয়ে আমার ল্যাশ লাইনে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে আমার চোখটা দেখতে একটু বড় দেখায়। তো এটাই হলো আমার ফাইনাল লুক। আমি অফ ক্যামেরায় আমার বেস মেকআপটি করে নিয়েছিলাম। আশা করি আমার এই মেকআপটা আপনার পছন্দ হবে এবং আপনারাও নিজেরা ট্রাই করতে পারেন যে কোনো ফলস ল্যাশ ছাড়া বা কোনো আইলাইনার ছাড়া কিভাবে চোখটা দেখতে সুন্দর লাগবে বা আসলে ভালো লাগবে কিনা, এটা আপনারা নিজেরা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং এমন ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। Bye.